শুধু তাই নয়, যদি 47-এ দেশ ডিভাইডেড না হতো তাহলে লাল সবুজের পতাকা আজকে আমরা কোনোদিন দেখতে পারতাম না। আর 47-এ ডিভাইডেড দেশ পৃথক এর আন্দোলনে কোনো খ্রিস্টান ছিল না, ধুতিওয়ালা ছিল না, নাস্তিক ছিল না, কোনো খ্রিস্টান ছিল না। দেশ ডিভাইডেডের পিছনে আন্দোলন করেছিল একমাত্র মুসলমান। এই মুসলমানের আন্দোলনের প্রেক্ষিতেই এই দেশ ডিভাইডেড হয়েছিল। তৎকালীন সময় যদি পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা না পেতাম তাহলে 71-এ বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না। আমার জ্ঞানী মানুষেরা, আপনাকে বুঝতে হবে 47-এ আজকে বাংলাদেশ নামে এই ভূখণ্ড যদি ভারতের সাথে এক থাকতো আর জম্মু কাশ্মীর, জম্মু পাঞ্জাবকে যদি পাকিস্তানের সাথে মিলিয়ে আর আমাদেরকে যদি ভারতের সাথে মিলিয়ে দেওয়া হতো তাহলে কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম, কিন্তু বাংলাদেশ নামীয় স্বাধীন দেশ আমরা কোনোদিনও পেতাম না। সেই সময় সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল হিন্দুরা। শুধু তাই নয়, যখন বাংলাদেশে 1911 সনে লর্ড এসেছিল তখন নওয়াব সলিমুল্লাহ প্রস্তাব দিয়েছিলেন ঢাকাতে একটি ইউনিভার্সিটি স্থাপন করার জন্য, কিন্তু কাদের প্রতিবাদের কারণে এই রবি ঠাকুরও তখন প্রতিবাদ করেছিল যেন বাংলায় ইউনিভার্সিটি না হয়, তাহলে মুসলমান বাঙালিরা তারা শিক্ষিত হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপন করা হোক। 1911 সনে বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে রাজধানীর বুকে যেই ইউনিভার্সিটির প্রস্তাব হয়েছিল একমাত্র হিন্দুদের প্রস্তাবেই বিরোধিতার কারণেই সেই 1911 সনে বাংলাদেশে ইউনিভার্সিটি স্থাপন করা সম্ভব হয় নাই। সেই ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছিল 1921 সনে নওয়াব সলিমুল্লাহর প্রস্তাবে। কোন খ্রিস্টান, কোন হিন্দু